আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ যে জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন, তারা সন্ত্রাস করবে, তারা বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতাকামী আছে, বাংলাদেশপন্থী মানুষেরা আছেন, যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন, তাদের উপরে তারা হামলে করবে, এটাতে আমরা আর অবাক হই না। বরং আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার এই দীর্ঘ সময়ে 1 বছর জুড়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার যে প্রক্রিয়া সরকারের শুরু করার কথা ছিল, সেটা খুব সামান্য অগ্রসর হয়েছে। আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, তারা বিদেশের বিভিন্ন জায়গায় তারা এখনো সন্ত্রাসের শখ করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখবো, যারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগ এবং তাদের দোসররা সন্ত্রাসের শখ করছে, তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। এবং আমরা একটা কথা বারবার স্পষ্ট করে বলি, আজকে আমরা যখন নিউ ইয়র্কে এয়ারপোর্টে আমরা নেমেছি, আমরা দেখেছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা যখন হুঙ্কার দিয়ে আসছিল, তারা যখন নানা অশ্রাব্য গালিগালাজ করছিল। আপনারা জানেন যে আমাদের যুগ্ম সদস্য সচিব তাসিম জারা আপু, তিনি আমাদের সঙ্গে এসেছেন, তাকে উদ্দেশ্য করে নানা ধরনের অশ্রাব্য গালিগালাজ করা হয়েছে, আমাদের উদ্দেশ্য করে অশ্রাব্য গালিগালাজ করা হয়েছে। আমরা মনে করি এটাই আওয়ামী লীগের চরিত্র। আওয়ামী লীগ আজকের এই ঘটনার মধ্যে দিয়ে আবারও তাদের যে সন্ত্রাস। তো এতক্ষণ আপনারা শুনলেন এনসিবির শীর্ষস্থানীয় নেতা আক্তার হোসেন ও তাসনিম জারার বক্তব্য। তো আবারও কঠিনভাবে কিন্তু আওয়ামী লীগকে হুঁশিয়ারি করলো এনসিপি। তাদের মূল বক্তব্য, আমরা ফ্যাসিস্ট হাসিনার আমলে মৃত্যুকে ভয় পাইনি, আর এ তো ভাঙা ডিম আমাদের উপর নিক্ষেপ করা হয়েছে, এগুলোকে আমরা কিছুই মনে করি না। এই ঘটনার মাধ্যমে প্রমাণ হলো যে আওয়ামী লীগ হচ্ছে সন্ত্রাসী দল। কারণ তারা দেশের মাটিতে তো এখন পারে না, এখন বিদেশের মাটিতে অন্যান্য মানুষের উপর হামলা করছে। যারা হামলা করে আইন শৃঙ্খলা ভাবে হামলা করছে, তারাই সন্ত্রাসী দল। এটাই তাদের প্রমাণ হওয়ার জন্য যথেষ্ট। আর আপনারা হয়তো বা দেখেছেন, বাংলাদেশ ইতিমধ্যে সবচেয়ে একেবারে ট্রেন্ডিং ভাইরাল নিউজ হচ্ছে বর্তমান এই ঘটনাকে কেন্দ্র করে, যেখানে আওয়ামী লীগ ও অন্যান্য আওয়ামী লীগের সাথে যেমন তাদের রাজনৈতিক দল, জাতীয় পার্টি, অন্যান্য যেগুলো রয়েছে 14 দলীয় জোট, তাদের কিন্তু সবাই এর সাথে জড়িত বলে ধরা যায়। কিন্তু নাম হচ্ছে আওয়ামী লীগের। যাদেরকে আক্রমণ করা হয়েছে, যাদেরকে গালিগালাজ করা হয়েছে, মির্জা ফখরুল ছিল, এনসিপি 2জন নেতা, তো জামাতের একজন নেতা ছিল, এদের উপর খুব অশ্লীলভাবে গালিগালাজ করা হয় এবং তাদেরকে রাস্তায়, মানে তাদের যে কারটি, সেই কারটি কিন্তু আটকিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আমেরিকার পুলিশ তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। তো আপনারা এখন পর্যন্ত আমাদের কাছে এই খবর এসেছে, আমেরিকার আইন শৃঙ্খলা বাহিনী বা আমেরিকার পুলিশ প্রশাসন এর বিরুদ্ধে এখন পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে আমরা কিন্তু কোনো নিউজ চ্যানেলের মাধ্যমে, নিউজ পেপারের মাধ্যমে এখনো কিছু জানতে পারিনি। অবশ্যই জানতে পারলে আপনাদের জানাবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।